আপনারা যেভাবে কথা বলতে পেরেছি, যখন শুরু হয় গুমের শিকার যারা যুবকদের কথা বলা, তখন এরকম পরিস্থিতি ছিল না। আপনারা এই প্রেস ক্লাবে ওই বিল্ডিংয়ে কথা বলেছিলেন, কিন্তু সবাই একটা ভয় ভীতির মধ্যে ছিল যে কি দেখবে, কে আসবে, কার কি হয়ে যেতে পারে। আজকে অনেক ভিন্ন পরিস্থিতি, এবং আজকে আমরা শুনেছি শুধু পুরুষদের কাছে না, একজন নারীর কাছে তিনি গুম হয়েছিলেন, শুধু মুসলিমদের কাছে না, একজন অমুসলিম যিনি গুম হয়েছিলেন, শুধু বাঙালিদের কাছে না, একজন আদিবাসী যিনি গুম হয়েছিলেন। এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিভিন্ন দলের প্রতিনিধিরা যারা আছেন, যারা গুম হয়েছিলেন, প্রত্যেকের কাছ থেকে আমরা শুনেছি, আমরা বুঝেছি যে এটা অনেকজন এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু এক দলের বা এক ধরনের মতাদর্শের, এক ধরনের জনগোষ্ঠীর তা না। দ্বিতীয়ত, আমরা আগে যখন কথা বলতাম 2 বছর আগে, তখন কিন্তু বিচার পাওয়ার বিষয়টা আসলে খুব কাছে ছিল না, এটা কল্পনাও করা যেত না অনেকটা যে বিচার পাওয়া যাবে, বিচারের কথা বলা যাবে। এখন আপনারা এখানে বেশ কয়েকজন আছেন যারা বলেছেন ইতিমধ্যে আপনারা বিচার চেয়ে বিভিন্ন শুধু আইসিটি না, অন্যান্য জায়গারও শরণাপন্ন হয়েছে আইসিটি এবং আমাদের কমিশনের কাছে, এবং আন্তর্জাতিক অঙ্গনের জাতিসংঘের হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আছে, তার কাছে আপনারা অনেকে গেছেন, তাদের সাথে আপনারা কথা বলতে পেরেছেন। এবং একটা কথা বারবার আপনাদের সবার কাছে শুনেছি যে জানার যে অধিকার, যে বিচার পাওয়ার অধিকার এবং জানার অধিকার, যে কি হলো, কেন হলো, কারা দায়ী ছিল, জবাবদিহিতার ব্যাপার আপনারা সবাই বলেছেন। নতুন যে আইনটা, নতুন আইনের যে খসড়া আমরা হাতে পেয়েছি গতকালকে, সেখানে দেখা যাচ্ছে যে এই দাবিগুলো অনেকটা প্রতিফলিত হয়েছে, যে ঘাটতিগুলো রয়ে গেছে সেগুলো সম্পর্কে মহাখান এখনই বলবেন। কিন্তু আমাদের অনেক দূর আমরা এগিয়েছি বিচার চাওয়ার এই যাত্রায়, কিন্তু অনেক প্রতিবন্ধকতা এখনো সামনে আছে। আপনারা ভুক্তভোগী হয়ে দাবি তুলতে পারলেও আপনারা যে প্রতিষ্ঠানগুলোর কাছে আপনারা দাবি তুলবেন, সেখানে কিন্তু অনেক ধরনের পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। এবং যারা এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, বিচারক, আইনজীবীরা, অন্যান্য যে পুলিশ, ওদের মধ্যে যারা কাজ করেন, তাদের মধ্যে অনেক পরিবর্তন হয়নি। এবং সর্বোপরি আমি বলবো যে একটা মানসিকতার সমস্যা এখন পর্যন্ত আছে। আপনারা এখানে বলেছেন যে আমরা গুম খুন আর দেখতে চাই না, কেউ কেউ বলেছেন যে আমরা এবং এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব কয়েকজন ছিলেন, তারাও যে বক্তব্য দিয়ে গেছেন যে আমরা আবার এরকম মানবাধিকার লঙ্ঘনের একটা পরিস্থিতি দেখতে চাই না। নাদিরা ইদ্রিস এখন বললেন যে এই পরিস্থিতির পরিবর্তন হতে হলে আমাদের রাজনৈতিক একটা পরিবর্তন দরকার, পলিটিক্যাল উইল চেঞ্জ হওয়া দরকার। এখন আপনাদের কাছে আসলে সেই প্রশ্নটা, আপনারা ভুক্তভোগী হিসেবে আপনাদের প্রতি সবাই শ্রদ্ধাশীল, এবং আপনাদের বক্তব্য, আপনাদের চাহিদা, আপনারা কিভাবে কি পরিবর্তন চাচ্ছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আপনারা যদি এখন আপনাদের বক্তব্যের মাধ্যমে যদি আমরা দেখি আপনাদের কারণে বা আপনাদের বক্তব্যকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে যদি রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন তারা যদি আবার প্রতিহিংসা করানোর ওরকম ব্যবস্থা নিতে শুরু করেন, তাহলে কি আমার মনে হচ্ছে না আমরা ওইরকম পরিবর্তিত অবস্থার মধ্যে যেতে পারবো। এখন একটা বড় সুযোগ আমাদের সামনে আছে, আমাদের দেশ একটা মোড় নিবে কিনা। আমরা আগের এই পরিস্থিতিতে যেখানে আমরা দেখেছি এক একজন শত শত মামলার কারণে অন্তত 100-র বেশি মামলা, 50-এর বেশি মামলা মাথায় নিয়ে ঘুরেছেন, যারা গুমের শিকার হয়েছেন, যারা বক্তব্য রেখেছেন, প্রত্যেকে বলেছেন আপনাদের বিরুদ্ধে অথবা আপনার চেনাশোনা আত্মীয়-স্বজনের বিরুদ্ধে কি ধরনের মামলাগুলো দেওয়া হয়েছে। এবং দেওয়া হয়েছে আপনারা ভিন্ন মত পোষণ করেছেন বলে, আপনাদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ছিল বলে বিচার হয়েছে। নিজেদের কাছে একটু প্রশ্ন করবেন যে একই পরিস্থিতি আবার দান করাতে যাচ্ছেন কিনা। বিচার অবশ্যই চাইবেন, কিন্তু সেই বিচার ন্যায় বিচার হতে হবে। বিচারের নামে যদি ভুল ব্যক্তির কাছে চলে যায়, তাকে যদি ধরিয়ে দিই, তাকে যদি আটকে দিই, তাহলে আমরা কিন্তু কিছু সামনের দিকে এগোতে পারবো না। একটা তৃপ্তি পেতে পারেন যে একটা বিচার হয়ে গেল কোনো মতে, কিন্তু আমার মনে হয় আপনারা আজকে এখানে যারা কথা বলেছেন, আমি আশা করছি এবং আমার মনে শুধু আশা না, আস্থা রাখছি যে আপনারা সেরকম বিচার দেখতে চান না। আপনারা চান না যে আপনার নামে আবার অন্যায় বিচার হবে, ভুল ব্যক্তিকে এখানে ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে না দেওয়া হলে যাবজ্জীবন দেওয়া হবে। তো আপনাদের কাছে এই আবেদনটা রেখে যেতে চাচ্ছি, বিশেষ করে আজকে HRSSG খুব গুরুত্বপূর্ণ একটি আয়োজন করেছে, যেখানে রাজনৈতিক দলের সাথে যারা জড়িত তারা আমাদের সামনে এসেছেন। কারণ অনেক সময় আমরা নাগরিক সমাজের যারা আমরা একত্রিত হই, আমরা নানান ধরনের কমিটমেন্ট করি, কিন্তু আমরা তো আর ক্ষমতায় তখন থাকি না, চলে যান রাজনৈতিক দলের যারা, কিন্তু ওনাদের সেই কমিটমেন্টগুলো আমরা পাই না। ওনাদের কাছ থেকে আমরা এই কমিটমেন্ট পেতে চাই যে ওনারা আমাদেরকে একটা ভিন্ন ধরনের
ভবিষ্যৎ দেখাবে, যেখানে গুম তারা করবেন না, পাশাপাশি তারা কোনো ধরনের মিথ্যা মামলা তারা দিবেন না, যেগুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে। তারা বিনা বিচারে মাসের পর মাস লোকজনকে আটকে রাখবেন না, যেটা এই মুহূর্তে হচ্ছে। এবং তারা মধ্যরাতে লোকজনকে ডিবি অফিসে তুলে নিয়ে যাবেন না বিনা কারণে, যেটা এই মুহূর্তে হচ্ছে। এই পরিবর্তনগুলো আপনারা এখনই চাওয়া শুরু করেন, ভবিষ্যতের মামলার জন্য না। এই গুলো আপনারা করেন এবং আপনারা যারা ভুক্তভোগী উমেন, আপনারা যদি এখানে সামনের সারিতে থেকে এই দাবিগুলো করেন, তাহলে আমরা একটু আস্থা রাখতে পারবো যে পরিবর্তনগুলো আসবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আবার ফেরত যাবো রাজনৈতিক দলগুলোর কাছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে। আমরা তাদের কাছে শুনবো যে আগামী বাংলাদেশে আমরা ঘুমের সংস্কৃতিগুলো দেখতে চাই কি দেখতে চাই না, এবং ঘুমের সংস্কৃতি বন্ধে তাদের কি কার্যকর ভূমিকা থাকবে।